যেসব বাড়ির লোকজন মসজিদে আসেনি আমি ওদের বাড়ি ওদের সহ জ্বালিয়ে দিই। এটা তো সাধারণ কথা হলো না, হাদিস তো বুখারী মুসলিম। আমি আর আপনি কি বুঝলাম? আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি মোহাম্মদ আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাত আদায় করার বিষয়ে যে ভয়ঙ্কর উক্তি ব্যবহার করেছেন তা আমাকে এবং আপনাকে প্রভাবিত করে। তারপরেও আমরা বাড়িতে সালাত আদায় করি। এই সম্পর্কে আজকে রাজ্জাক বিন ইউসুফের সংক্ষিপ্ত বিবরণীতে আমরা তা শুনি। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতে তাফজুলু বিসালাতিল ফরদে। জামাতবদ্ধ সালাত আদায় করলে একা সালাত আদায় করার চেয়ে উত্তম হবে বে-27 দারাজা, 27 গুণ বেশি। একাই সালাত আদায় করে আমি যত নেকি পাবো, জামাতবদ্ধ যদি আমি সালাত আদায় করি তাহলে তার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। অন্য এক বর্ণনা এসেছে বে-25 দারাজা, 25 গুণ বেশি পাবো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফজিলতের দিক দিয়ে, নেকি পাওয়ার দিক দিয়ে একা এবং জামাত, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সালাতুর রাজুলে আজকা ওয়াহাদাহু, সালাতুর রাজুলে ওয়াহাদাহু আজকা। একজন সালাত আদায় করার চেয়ে দুইজন মিলে সালাত আদায় করা অনেক 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 গুণে উত্তম। দুইজন মিলে সালাত আদায় করার চেয়ে তিনজন মিলে সালাত আদায় করা অনেক 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 গুণে উত্তম। ওয়াইদা কাসরা ফা আহাব্বু ইলাল্লাহ। যত বেশি হবে তত আল্লাহর কাছে প্রিয় হবে, যত বেশি হবে তত আল্লাহর কাছে পছন্দ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম জামাতবদ্ধ সালাত আদায় করলে নেকির কথা বলি, আদেশের কথা। আদেশ, তার আদেশ কেমন? জামাতে সালাত আদায় করতে হবে মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, লাকাদ হামামতু, আমার ইচ্ছা হয়, আমার মন চায়, আনা আমরা বিহাতাবিন ফাইহুতাবা, যে তোমরা কাঠ খড়ি জমা করো, কাঠ খড়ি একত্রিত করা হোক। ওয়া আমরা বিসসালাতে ফাই ইউআযানা লাহা, তারপরে আমি সলাতের জন্য আজান দিতে বলি, কেউ সলাতের জন্য আজান দিয়ে দিবে। সুম্মা আমরা রাজুলান ফায়ামুন নাসা, তারপরে একটা লোককে ইমামতি করার জন্য আদেশ করে দিই, এই খড়ি জমা একত্রিত করো, এই সলাতের জন্য আজান দাও, এই তুমি সলাতের জন্য ইমামতি করো। সুম্মা উখালিফা ইলা রিজালিন ফালা ইয়াশহাদুনা সলাতা, তারপর আমি ওই সব বাড়ি চলে যাই যেই বাড়ির লোকজন মসজিদে আসেনি, সালাত আদায় করতে আসেনি। ফাউহারিকা আলাইহিম বুয়ুতাহুম, ওদের সহ ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলাম? আল্লাহর কসম, আমার ইচ্ছা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে সম্মানী দামি মানুষ, আল্লাহর কসম আমার ইচ্ছা হয় আমি খড়ি একত্রিত করতে বলি, আমি সলাতের জন্য আজান দিতে বলি, আমি সলাতের জন্য ইমামতি একজনকে করতে বলি, তারপরে আমি চলে যাই ওই সব বাড়িগুলিতে যেসব বাড়ির লোকজন মসজিদে আসেনি, আমি ওদের বাড়ি ওদের সহ জ্বালিয়ে দিই। এটা তো সাধারণ কথা হলো না, হাদিস তো বুখারী মুসলিম। আমি আর আপনি কি বুঝলাম? জামাতে সালাত আদায় করতে না যাওয়াটা কেমন অপরাধ?
আমি বুঝাতে না পারলে এটা আমার অক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, কিন্তু আমাদের অক্ষমতার জন্য বুঝাতে পারলাম না। যার কারণেই মাঝে মধ্যে আমার বলা লাগে, আমার মন চায় যে আমি বলি যে আল্লাহ যদি আমাদের দিয়ে চলে তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, যাতে করে জাতির সামনে আমরা কথা বলতে পারি, যাতে করে জনগণ আমাদের কথা গ্রহণ করে। আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন মানুষ নিয়ে আসো যারা এসব হাদিস জনগণের সামনে বলতে পারবে নির্দ্বিধায় এবং জনগণ মেনে চলবে। যেহেতু তুমি সৃষ্টি করেছো ইবাদতের জন্য, যেহেতু তুমি ফলাফল হিসাবে জাহান্নাম জান্নাত প্রস্তুত করেছো, তো ব্যবস্থা করে দাও। আমরা সাধারণ মানুষ জুমার খুতবা চলাকালীন তোমার কাছে জোরালো দাবি করছি। আর যদি আমাদের দিয়ে চলো তাহলে আমাদেরকে এই পজিশনে নিয়ে চলো। হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, হাদিস তো বুখারী মুসলিম। মানুষ তো কেশা কাহিনী বলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে খুতবা দিয়ে চলে যাচ্ছে দিন রাত। মানুষ তো জুমার দিন আসে, মুসলমান হিসাবে জুমার দিনের দিন যাওয়া লাগে, মানুষ কেমন মনে করবে সেজন্য আসে। মানুষ সাত করে যায় ঈদের মাঠে, আর মানুষ কেমন হবে কে কি বলে তাই আসে জুমা মসজিদে। মানুষ কি আসে জুমা মসজিদে খুতবা শোনার জন্য? এইটা তো মাথায় থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষকে উপদেশ দিতেন, কোরআন পড়ে খুতবা দিতেন মানুষকে বোঝানোর জন্য, শোনানোর জন্য। তা আমি জনগণকে কিছুই বললাম না, হাদিস তার স্থানে থেকে গেল, তাহলে কি হলো? তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো। তোমার দরবারে আমরা দাবি রাখছি, তুমি আমাদের কথা গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, আমরা যে সংক্ষিপ্ত বিবরণী শুনলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যা শুনলাম সে অনুযায়ী আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, অবশ্যই সেটা হবে কোরআন এবং হাদিসের আলোকে। সবাইকে 5 ওয়াক্ত সালাতের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।